মিষ্টি খেতে কারা পছন্দ করেন? আজকে যে মিষ্টিটা তৈরি করেছি এটা যে সুজির মিষ্টি, দেখে কি বোঝার উপায় আছে? কতটা নরম তুলতুলে হয়েছে মিষ্টিটা দেখেন। আপনারাও কিন্তু এরকম মিষ্টি বাসায় তৈরি করে নিতে পারেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দিব সুজি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। সুজিটা এবার ভালোভাবে ভাজি করে নিব, আর গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম হিটে রেখে ভাজি করে নেবেন। এখন এখানে দিয়ে দিব দুধ। এখানে আমি হাফ কাপেরও একটু বেশি দুধ নিয়েছি। দুধটা দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব একটু লবণ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এই সুজিটা আমি জাল করে নিব। জাল করতে করতে একটা সময় দেখা যাবে সুজিটা একেবারে দলা পেকে যাবে। এই তো সুজিটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই সুজিটা মথে নিব হাত দিয়ে। বেশি মথে নেওয়ার দরকার নেই, 1 থেকে 2 মিনিট মথে নিলেই হবে। এবার আমি এখান থেকে ছোট করে একটু সুজি হাতে নিয়ে গোল করে নিচ্ছি, 2 হাতের মাঝখানে রেখে। গোল করে নেয়ার পরে এভাবে একটু লম্বা শেপ দিবেন, তাহলেই হয়ে যাবে একটা মিষ্টি, লম্বা মিষ্টি। এই তো আমি একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার আরেকটা মিষ্টিও তৈরি করে নিচ্ছি সেমভাবে আপনাদের দেখানোর জন্য। এই দেখেন মিষ্টিটা তৈরি হয়ে গেছে। সবগুলো মিষ্টি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলো আমি একটু ভাপে দেব, এজন্য চলে আসলাম চুলায়। আগে থেকে জলটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নিব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। এবার এই মিষ্টিগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেয়ার পরে এই যে আমি গুঁড়া দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি মিষ্টিগুলো। আর এই দুধের মধ্যে একটু ঘি দিয়ে আগে থেকেই আমি মিশিয়ে নিয়েছিলাম। এক এক করে সবগুলো মিষ্টির মধ্যে আমি এই দুধটা মিশিয়ে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটু কেটে শেয়ার করছি কতটা নরম এবং তুলতুলে হয়েছে এই মিষ্টিটা। আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলের কাছেই ভালো লাগবে এই মিষ্টিটা। দেখেন একেবারে নরম তুলতুলে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।